নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার কর্ম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন আদর্শ রেখে গিয়েছেন, এর আলোচনা একটা মজলিসে অল্প কয়েকজন আলেম অথবা একটা মজলিসে একজন আলেম অনেক ঘন্টা অনেক দিন ব্যাপী পর্যন্ত যদি করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা কি খুব সহজে শেষ করা যাবে বলে মনে হয়? অবশ্যই শেষ করা যাবে না। মহাকবি মিল্টন খুব চমৎকার করে বলেছেন, তিনি বলেছেন, কেউ একজন মানুষ যদি একটা চা চামচ নিয়ে সাগরের তীরে দাঁড়িয়ে চা চামচ দিয়ে সাগরের পানি সেচ দিয়ে শেষ করার চেষ্টা করে, তাহলে সারা জীবনভর সেচ দিলে যেমন সাগরের পানি ফুরাবে না, ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এত বিস্তৃত, এত ব্যাপক যে অল্প কয়েক ঘন্টা, অল্প কয়েক দিন, অল্প কয়েকজন বক্তা আলোচনা করে তার আলোচনা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে সুউচ্চ করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি, ব্যাপক করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমি আপনাদের সামনে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে একটা দিক নিয়ে আলোচনা করতে চাই, তাও পুরোপুরি আলোচনা করা যাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ, জীবনের আচার আচরণ, এই সংক্রান্ত অল্প কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত উলামায়ে কেরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নতকে আমরা ব্যক্তিগত জীবনে অনুসরণ করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে মাথায় টুপি পরি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে মুখে দাড়ি রাখি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে গায়ে পাঞ্জাবি পরি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে মিসওয়াক করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে খাবার গ্রহণ করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে খাবার গ্রহণের পরে আলহামদুলিল্লাহ বলি। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নত আমরা ব্যক্তিগত জীবনে অনুসরণ করি, আমরা মানি, আমরা শ্রদ্ধা করি, মানাও প্রয়োজন। কিন্তু এগুলোর বাহিরে এত বিস্তৃত সুন্নত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রয়ে গিয়েছে, যার অনেকগুলো যে আসলেই সুন্নত, এগুলো যে সুন্নতের অন্তর্ভুক্ত, এগুলো যে নবীজির সুন্নাহর ভেতরে আছে, এই বিষয়টাই কিন্তু আমরা অনেকেই জানি না। প্রিয় ভাই বোনেরা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি সর্বপ্রথম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নতের ভেতরে আমরা যেগুলোকে সুন্নত বলে জানি না অথবা সুন্নত বলে চর্চা করি না, এরকম কয়েকটা কথার অংশ হিসেবে সর্বপ্রথম যে সুন্নাহর কথাটা আমি তোমাদের সামনে বলতে চাই, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে কাজ করতেন, ছোট কাজ করতেন, বড় কাজ করতেন, নিজের পরিবারের কাজ করতেন, ঘর সংসারের কাজ করতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মজুর হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাজ করতেন। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পরিমাণে কোনো লজ্জা অনুভব করতেন না। আমরা মিঠাই খাওয়ার সুন্নত জানি, আমরা টুপি পরার সুন্নত জানি, আমরা এরকমের বহু সুন্নত জানি এবং মানি, মানাও প্রয়োজন, এটাকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু নবীজির যে তিনি স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতেন, নিজে উপার্জন করে খাওয়ার চেষ্টা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার চেষ্টা করতেন, নিজে কাজ করতেন, এই সুন্নতটা কিন্তু আমরা অনেকে জানি না, অথবা জানলেও আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা আমরা অনেকেই মানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, তিনি মা বা'সাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, নবীজি বলছেন এমন কোন নবী এই পৃথিবীতে নাই যে নবীরা রাখাল ছিলেন না, ছাগল চড়ান নাই। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা বুঝলাম না হয় ছাগল চড়িয়েছেন, আপনিও কি চড়িয়েছেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম, বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অল্প কেরাতের বিনিময়ে, অল্প কিছু দিনারের বিনিময়ে আমি মক্কার মানুষের ছাগল চড়িয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাটার সাথে আরো কিছু কথা সংযুক্ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কানা দাউদা জাররাদান। নবীজি বললেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন কর্মকার, তিনি বর্ম তিনি নিজে বানাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বললেন ওয়া কানা আদম হাররাসান। তিনি বললেন মানব জাতির পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে একজন কৃষক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কানা নূহা নাজ্জারান। তিনি বললেন মানব জাতির সানি আবুল বাশার দ্বিতীয় আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন কাঠের মিস্ত্রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম তিনি হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন তিনি ছিলেন একজন রাখাল। কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে সূরাতুল কাসাসের মধ্যে যে হযরত মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরি চড়িয়েছেন অনেক বছর পারিশ্রমিকের বিনিময়ে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনি কি চমৎকার করে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কাজ করেছি, আমি ছাগল চড়িয়েছি, আমি পারিশ্রমিকের বিনিময়ে আমি মানুষের ছাগল চড়িয়েছি, আমি কূপ থেকে পানি তুলিয়েছি। শুধু আমি যে এগুলো করেছি ব্যাপারটা এমন নয়। তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি কৃষক ছিলেন, কৃষি কাজ করতে তার কোনো লজ্জা অনুভব হতো না, তিনি লজ্জা করতেন না। তোমাদের সানি আবুল বাশার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রির কাজ করতেন। এই ধরনের ছোট ছোট কাজ করতে নবীদের, রাসূলদের, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কোনো লজ্জা হতো না, তারা কাজ করতেন। প্রত্যেক নবী এক একজন রাখাল ছিলেন। রাখাল হিসেবে তাদের নিজেদের পরিচয় দিতে, শ্রমিক হিসেবে, মজুর হিসেবে তাদের পরিচয় দিতে তারা কিন্তু কখনো লজ্জা অনুভব করতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম ঘর সংসারের এমন কোনো কাজ নাই যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা সেলাই করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর পরিষ্কার করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটা পিষেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটা দিয়ে খামির তৈরি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে বহন করে রহমাতুল লিল আলামিন তিনি ছাগলদেরকে, তিনি তার পশুদেরকে তিনি খাবার বহন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম ঘর সংসারের এমন কোনো কাজ নাই, জীবন এবং জগতের এমন কোনো কাজ ছিল না যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে আমাদের জীবনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন বদলে যাবে। আমরা কিন্তু কাজ করতে চাই না, আমরা আকাশের দিকে চেয়ে থাকি যে লন্ডন থেকে টাকা আসবে, ভাই টাকা দিবেন, বোন টাকা দিবেন, চাচা টাকা দিবেন, মামা টাকা দিবেন, তারপরে তাদের টাকাগুলোর উপর ভর করে আমাদের জীবনটা চলে যাবে। আমরা কিন্তু ঘর সংসারে আমাদের জীবনকে নিয়ে আমরা কাজ করি না। আমাদের বাড়ির পাশে অনেকগুলো জমি পড়ে থাকে, আমরা কিন্তু এখানে চাষাবাদ করি না, আমরা পশু প্রতিপালন করি না, আমরা গাছ লাগাই না, আমরা আমাদের ঘরের কাজে আমাদের আম্মা আব্বাদেরকে সহযোগিতা করি না। আজকে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে অনুসরণ করে, নবীজি কাজ করতেন, কাজ করাকে পছন্দ করতেন, স্বাবলম্বী নিজের জীবিকা নিজে উপার্জন করতে নবীজি চেষ্টা করতেন, এই সুন্নাহকে যদি আমরা অনুসরণ করতাম, মান্য করতাম, এদেশের 16 কোটি মানুষের 32 কোটি হাত যদি কাজের হাতে পরিণত হয়ে যায়, আমরা যদি নবীজির এই আদর্শকে ফলো করতে পারতাম তাহলে এই সমাজ বদলে যেত, আমাদের সমাজের দৃশ্যপট চিত্রটা অন্যরকম হয়ে যেত। এতে কিন্তু সন্দেহের কোনো কারণ নাই। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অসাধারণ সুন্নাহ আমি তোমাদের সামনে বলতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খাবার গ্রহণের অনেকগুলো সুন্নত আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করতেন, এটা আমরা সকলে জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করে শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতেন, এই সুন্নাহর কথাটাও আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের সময় আল্লাহর নাম নিয়ে শুরু করতে না পারলেও মধ্যখানে শুরু হলে তখনও তিনি আল্লাহর নাম স্মরণ করতেন, বিসমিল্লাহ বলতেন, এটাও আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো যদি পড়ে যায় সেটা উঠিয়ে খেতেন, এই সুন্নতের কথাটাও আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল চেটে খেতেন, প্লেট চেটে খেতেন, এরকম অনেক সুন্নতের কথা জানি এবং এগুলো অতীব প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, এগুলোর ব্যাপারে কোনো সন্দেহের কারণ নাই। কিন্তু আজকে আমি তোমাদের সামনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের খাবার গ্রহণের ক্ষেত্রে তার অসাধারণ একটা সুন্নাহ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই এবং এটি আজকের এই সময়ে মানুষের জন্য অতীব প্রয়োজনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত তিনি সংযমী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বিলাসী ছিলেন না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম তিনি খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটা শিল্প মানুষের সামনে তিনি তুলে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে আমরা জানি, নবীজি বলছেন যে জান্নাতবাসী এবং দুনিয়াবাসীদের সবচাইতে পছন্দের খাবার হলো গোশত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত অত্যন্ত পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের মধ্যে আবার বাহুর গোশতটাকে তিনি খুব বেশি পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত পছন্দ করতেন, তার মানে কি এটা দাঁড়ায় যে নবীজি গোশত দেখলে, গোশতর তরকারি দেখলে নবীজি একেবারে হামলে পড়তেন? ব্যাপারটা কি এমন ছিল? মোটেও ব্যাপারটা এমন ছিল না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াত তাসলিম এই ক্ষেত্রে মানবতার সামনে একটি চমৎকার আদর্শ উপস্থাপন করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের কোমর সোজা করে দাঁড়াবার জন্য অল্প কয়েক লুকমা খাবার গ্রহণই তার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলছেন, যদি অল্প কয়েক লুকমা খাবার গ্রহণে বনি আদম সন্তুষ্ট না হয় তাহলে নবীজি একটা পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন। নবীজি বলছেন, তোমরা তোমাদের পেটকে 3 ভাগে ভাগ করে নেবে। সুলুসুন লিতআমিহি, 3 ভাগের 1 ভাগ তোমার পেটের খাবারের জন্য, ওয়াসুলুসুন লিশরাবিহি, এবং আরো 3 ভাগের 1 ভাগ তুমি করবে পানির জন্য, পানি গ্রহণের জন্য, ওয়াসুলুসুন লিনাফাসিহি, আরো 3 ভাগের 1 ভাগ হবে তোমার শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য। অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। গোশত পছন্দ করতেন, কিন্তু গোশতের তরকারি পেলে খেয়ে একদম নাক পর্যন্ত উঠিয়ে নিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরকা পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে এলাকায় গিয়েছেন এই এলাকার সবচেয়ে ভালো ফলগুলো খুঁজতেন এবং খাবার গ্রহণ করতেন। অর্থাৎ খাবারের ক্ষেত্রে তার রুচি ছিল, ভালো ভালো খাবার তিনি গ্রহণ করতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক পরিমাণে খেতেন না, বেশি পরিমাণে খেতেন না। আজকের এই পৃথিবীতে খাবার থেকেই মানুষের ব্যাপকভাবে রোগ ব্যাধি হচ্ছে বলে আজকের বিজ্ঞান বলছে। মানুষ ডায়াবেটিক্স নিয়ে চিন্তিত, মানুষ কোলেস্টেরল নিয়ে চিন্তিত, মানুষ অনেকগুলো রোগ বালাই নিয়ে চিন্তিত। তার কারণ কি? তার কারণ হলো অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করা। আজকের এই সমাজে আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা খুঁজে নিয়ে আসতে পারতাম, আমরা বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করব, খাবার গ্রহণের শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো, খাবারটা আমরা প্লেটটা চেটে খাবো, খাবার যদি পড়ে সেটাও আমরা খাবো। আবার অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের জন্য যে আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, এই আদর্শগুলো যদি আমরা মানতাম তাহলে এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, এদেশের মানুষ, তামাম দুনিয়ার মানুষরা অনেক বেশি উপকৃত হতো। এজন্যই আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল
কারিমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের জীবনের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নবীজির জীবনের প্রত্যেকটা আদর্শকে কিন্তু আমরা এই ধরনের খুঁটে খুঁটে, যেগুলো মৃত সুন্নত, যেগুলো সুন্নত পড়ে আছে, যেগুলো জানি না, এগুলোকে জেনে এগুলোকে আমরা যদি সামনে নিয়ে আসতে পারি এবং মানতে পারি, তাহলে দুনিয়ায়ও হবে কল্যাণ এবং আখিরাতেও হবে কল্যাণ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ থেকে আরো একটা সুন্নতের কথা বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের অসাধারণ একটা গুণ ছিল, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাত শত্রুকে তিনি ক্ষমা করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আঘাত দিত, পাল্টা তিনি তাকে আঘাত দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিত, পাল্টা তিনি তাকে কষ্ট দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করার পরিকল্পনা করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাল্টা হত্যা করার পরিকল্পনা গ্রহণ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের ভালোবাসা দিয়ে, তার হৃদয়ের বিশালতা দিয়ে তাম পৃথিবীর মানুষের হৃদয়টাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করে নিয়েছিলেন। আমি তোমাদের সামনে নবীজির জীবনের ছোট্ট একটা ঘটনা তুলে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পথে দুপুরবেলা একটা গাছের নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে বসেছেন। তার সাথে সাহাবী যারা ছিল তারাও বিশ্রামের জন্য গাছের নিচে বিভিন্ন জায়গায় গিয়ে তারাও বিশ্রাম নিচ্ছে। দুপুরবেলা ক্লান্ত শ্রান্ত অনেকের ঘুম লেগেছে, চোখে ঘুম চলে এসেছে, নবীজিও ঘুমিয়ে পড়েছেন। এমন সময় একজন ইহুদি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার সময় তার হাতের নাঙ্গা তরবারিটা নবীজি গাছের ডালে রেখে বেঁধে রেখে তিনি ঘুমিয়েছিলেন। এমন সময় একজন ইহুদি আসলো, আসার পরে নবীজির সেই তরবারিটা হাতে নিল, তরবারিটা বের করলো। বের করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো। তাকে বলছে, হে মুহাম্মদ, বলো দেখি এখন তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে? তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বললেন, আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে আমাকে আমার রব, আমার নিরাপত্তার মালিক আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলাই রক্ষা করবেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন পরপর 3 বার বললেন, তখন তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই তরবারিটা হাতে নিলেন। নেওয়ার পরে ইহুদি লোকটাকে বললেন, আচ্ছা তুমি এবার বলো দেখি, আমার হাতে তরবারি, এখন তোমার হাতে অস্ত্র নাই, তোমাকে আমার তরবারি থেকে কে রক্ষা করবে? লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। লোকটি, ইহুদি ওই লোকটি তার জনপদের কাছে গেল। পৌঁছার পরে বলল, এমন একজন মহামানবের কাছ থেকে আসলাম যে মহামানব তার হৃদয়ের বিশালতা দিয়ে, তার ক্ষমা দিয়ে মানুষের হৃদয়টাকে জয় করে নিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাইলে হত্যা করতে পারতেন, নবীজি ইসলাম চাইলে তার ঘাটটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু করেন নাই। আমাদেরকে যদি কেউ কষ্ট দেয়, আমরা কিন্তু তাকে ছাড় দেই না। আমাকে যদি কেউ গালি দেয়, আমি তাকে পাল্টা 3টা গালি দেই। আমার দিকে যদি কেউ চোখ রাঙায়, আমরা তার চোখটাকে উপড়ে ফেলতে চাই। আমরা তাকে কত কিছু করি, আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমনটা ছিলেন না। আরেকটা ইহুদি কি করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, তার সাথে আছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছেন। ইহুদি লোকটা চিন্তা করলো নবীজিকে অপমান করবে, তার টাকা পাওয়ার এখন পর্যন্ত 3 দিন বাকি আছে। এসে আল্লাহর রাসূলকে বলল যে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর লোকেরা যদি টাকা নেয়, তাহলে সেগুলো, যদি কিছু নেয় তাহলে সেগুলো ফেরত দেওয়ার কথা তাদের আর মনে থাকে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছেন, তার মনটা খারাপ হয়ে গেল। এভাবে নবীজিকে তার পূর্বপুরুষের নাম তুলে তাকে অপমান করা হচ্ছে। তিনি নাঙ্গা তরবারি বের করে তার উপর আক্রমণ করতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি থামো, কারণ তোমার কাছে আমারও শেখার কিছু আছে
এবং এই ইহুদি লোকটারও কিছু শিকার আছে। আমার শিকার ব্যাপার হলো তুমি আমাকে বুঝিয়ে বলবে যে পাওনা টাকাটা পরিশোধ করে দাও, আর তার শিকার ব্যাপারটা ছিল তাকে তুমি বলবে যে তোমার টাকা পাওয়ার সময় এখন পর্যন্ত, তোমার পাওনা পাওয়ার সময় এখন পর্যন্ত হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রক্ষা করে দিলেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে নবীজির উদারতা, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার বিশাল জায়গা, এইগুলোকে যদি আমরা আমাদের জীবনে বহন করতে পারি, আমরা যদি মানুষকে ক্ষমা করে দিতে পারি, আমরা যদি মানুষকে ভালোবাসতে জানি, আমরা যদি আমার জাত শত্রু, আমার একেবারে চরম দুশ্মন, যে আমার ক্ষতি করে, যে আমার ঘর ভাঙে, যে আমার নিন্দা করে, যে আমাকে উৎখাত করতে চায়, তাদের সাথে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দের জবাব দাও ভালো দিয়া, কোরআনের এই আয়াত আর নবীজির এই আদর্শটাকে যদি আমরা গ্রহণ করতে পারতাম, আমাদের জীবন বদলে যেত, আমাদের সমাজ বদলে যেত। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা মিসওয়াক করা সুন্নত, এটা আমরা জানি এবং মানি, এবং এটা অত্যন্ত ফজিলতের কাজ, এটা তোমাদেরকে করতেও বলি, অতীব প্রয়োজন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনাও যে নবীজির সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা কিন্তু আমরা জানি না অনেকেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তিনি সেই মহান সত্তা যিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, হুদা অর্থাৎ কোরআন দিয়ে। কেন পাঠিয়েছেন? দ্বীনকে বিজয়ী করার জন্য, যাবতীয় মত এবং মতাদর্শের উপর কোরআনকে, ইসলামকে কোরআন দিয়ে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের সংগ্রামী জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 25 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন, তার নবী হওয়ার আগের জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর থেকে মৃত্যু, তার এই পুরো জীবনের কর্মকাণ্ডকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের কাছে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবন দিয়ে একটা মিশনকে বাস্তবায়ন করেছেন, একটি মিশনকে তিনি বাস্তবে পরিণত করেছেন। সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর শ্রেষ্ঠত্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম তিনি প্রতিষ্ঠিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হয়েছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে নির্যাতিত হয়েছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রক্তাক্ত হয়েছেন কেন উহুদের ময়দানে? এই সমস্ত কিছুর পিছনে একটাই কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যদি বলতেন বসে বসে তাসবিহ পড়া সুন্নত, কাজী আমরা তাসবিহ পড়ব, দাওয়াত খাওয়া সুন্নত, শুধু দাওয়াত খাবো এবং দাওয়াত থেকে কিছু টাকা পয়সা উপার্জন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যদি আপনি অসুস্থ লোককে ঝাড় ফুঁক করা সুন্নত, আমরা শুধু ঝাড় ফুঁক দিব, পানি পড়া দিব, তেল পড়া দিব, আমরা রাষ্ট্রের কথা বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আঘাত দেওয়ার, কষ্ট দেওয়ার প্রশ্নই উঠে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পর্যন্ত তার মিশনকে সীমাবদ্ধ রাখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনকে মসজিদের 4 দেয়াল পর্যন্ত বন্দী করে রাখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনকে রাষ্ট্র পর্যন্ত নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনকে সমাজ পর্যন্ত নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ ব্যবস্থাটাকে বদলে দিতে চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চেয়েছিলেন এবং করেছিলেন। এই জন্য তার উপর আবু লাহাব, উতবা, শয়বা, রবিয়া, দ্বীনের দুশমনেরা এত অত্যাচার, এত নিপীড়ন চালিয়েছে। আমি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি শেষ পর্যায়ে তোমাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শটাকে আমাদের জীবনে অনুসরণের কথা বলবো, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন এবং এজন্যই তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এই সুন্নাহকে যেন আমরা জারি রাখি, এই কাজটা যেন আমরা সকলে মিলে করতে পারি, আমরা বড় হয়ে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার একজন মুজাহিদ হতে পারি, এই চেষ্টাটা আমরা করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আজকের এই সিরাত মাহফিলে
বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলার চেষ্টা করলাম। আসল কথা যেটা, সেটি হচ্ছে আমরা সবে মিলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর সুন্দর সুন্নাহ যেগুলো আছে, আমি তো অল্প কয়েকটা বললাম, এত সংক্ষিপ্ত তো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে কি আদর্শ রেখে গিয়েছেন, জীবন পরিচালনার জন্য কি আদর্শগুলো রেখে গিয়েছেন, এইগুলো আমরা সিরাতের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে আমরা জানবো। যতটুকু সময় পাবো আমাদের বয়সের আলোকে, আমাদের সময়ের আলোকে আমরা বেশি বেশি করে জানার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পড়ি সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। নবীজির আমাদের উপর যত অধিকার আছে, এই অধিকারগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা অধিকার হলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। আমাদের জীবনের চাইতে, আমাদের প্রাণের চাইতে, আমাদের মা বাবার চাইতে, আমাদের সকল কিছুর চাইতে। এ মর্মে কোরআনেরও আয়াত আছে, হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা নবীজি ইসলামকে সবচাইতে বেশি ভালোবাসবো। সকলে বলে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অংশ হিসেবে আমরা ভালোবাসা প্রকাশ করা যায় দুইভাবে। একটা হলো বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়ব এবং বেশি বেশি করে আমরা নবীজি ইসলামকে ইত্তেবা করব, অনুসরণ করব। আমরা যদি নবীজিকে ইত্তেবা করি, আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। কাজেই আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় নবীজির ভালোবাসা, নবীজির অনুসরণ, নবীজির ইত্তেবা, নবীজির প্রতি সালাম তাসলিম যেন আমরা পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি জালালাবাদ চারখাই মাদ্রাসার কর্তৃপক্ষকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের এত সুন্দর আয়োজনে আমাকে শরীক করেছেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে সর্বোত্তম জাযা দান করুন। এই প্রতিষ্ঠানের সুনাম সারা সিলেটের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমি অনেক সিলেটের এক প্রান্ত থেকে, মানে হবিগঞ্জ মৌলভীবাজারের কর্নার থেকে এসেছি। আমি যেখানে থাকি সেই এলাকা পর্যন্ত জালালাবাদ মাদ্রাসার একটা সুনাম আছে, ভালো রেজাল্ট হয়। এখানে যিনি কর্ণধারের দায়িত্ব আছেন, তিনি সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট বহু জায়গায় দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত ছিলেন, প্রতিষ্ঠা করে এসেছেন। আমরা আশা করি আমাদের মুআজ্জাজ, আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে এই প্রতিষ্ঠান শুধুমাত্র সিলেটের নয়, দেশের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত উস্তাদ বৃন্দ, উস্তাদ তো আমাদের অধ্যক্ষ মহোদয় তো একা পারবেন না, আমাদের সম্মানিত উস্তাদ বৃন্দ, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের অভিভাবক মণ্ডলী মিলে যদি আমরা এই চেষ্টা চালাই, তাহলে নবীর এই বাগান, নবীর সুন্নাহ বাস্তবায়নের এই বাগান ফুলে ফলে সুশোভিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আবারও আপনাদের কাছে একটা দোয়া চাইছি, সেটি হচ্ছে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের হাত থেকে, জালেমদের অত্যাচারের হাত থেকে তাদেরকে যেন নিরাপত্তা দান করেন। সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দখলদারকে যেন ধ্বংস করে দেন, তাদেরকে যেন মেসাকার করে দেন, তারা যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে। আল্লাহ তার নিজ কুদরত দিয়ে সেই কাজটাই যেন তিনি করে দেন। সকলে পড়ে আমিন।